রক্তাক্ত জুলাইয়ের ২৯ তারিখ সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ৬ সমন্বয়কের অনুপস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়িয়ে কিভাবে গণ আন্দোলনের রূপ পায় জুলাই তা জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন বন্ধের ঘোষণা আদায় করায় গত বছরের ২৯ জুলাই আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ। এদিন রাজধানী সহ দেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা, এতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের তরফ থেকে আবারও বাধা দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী। শুনানিতে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ২৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রংপুরের আবু সাঈদের বুকে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের সাধারণ মানুষকে দোষারোপ করা এবং নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে দাবি করে এ সকল ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচার করতে আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিলে গঠন করে জাতীয় গণতদন্ত কমিশন। এদিন দেশজুড়ে চলমান সহিংসতায় জামাত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে ১৪ দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।